আসসালামু আলাইকুম। আজ শৈশবের স্মৃতি বিজড়িত রেসিপি শেয়ার করব। এটা হলো বাদামের কটকটি। ছোটবেলায় আমরা বাদামের কটকটি খেতাম, তবে টাকা দিয়ে কিনে না, পুরনো জিনিস দিয়ে কটকটি বিক্রি হতো। তখন হাতে একটা ঘন্টা নিয়ে যখন এই ঘন্টাটা বাজাতো দৌড়ে যেতাম। টিন ভাঙা, লোহা ভাঙা, তারপর কাচের জগ গ্লাস ভাঙা, এগুলো জমিয়ে রাখতাম। যখন ঘন্টার আওয়াজ শুনতাম তখন দৌড়ে গিয়ে এই ভাঙাচোরা দিলে তারা একটু ভেঙে ভেঙে দিত পেপারের মধ্যে, আর কি খুশি হয়েই না খেতাম। আর এখন আমরা নিজেরাই বানিয়ে এগুলো খেতে পারি, স্বাস্থ্যসম্মতও বটে। তো এখানে আমি 1 কাপ বাদাম নিয়ে আগে টেলে নিয়েছি, তারপর 1.25 কাপ চিনি গলিয়ে ক্যারামেল করে বাদামটা ঢেলে দিয়েছি। তারপর একটা প্লেটে ঘি ব্রাশ করে এটা এখানে দিয়ে নিলাম। ঠান্ডা হলে পুরোপুরি জমে একেবারে কটকটি হয়ে যাবে। আর গরম থাকা অবস্থায় উপরে একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে উপরটা একেবারে চকচক করবে। দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। একটু হালকা ঘিয়ের ফ্লেভার হলে খেতে আরও বেশি ভালো লাগে। আর বাদাম তো এমনি একটা মজার জিনিস। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্লেট থেকে তুলে নেব। মাত্র 2টা উপকরণে খুব সহজ, কম সময়ে এই মজার আইটেমটা করে নিতে পারেন যদি আপনি এখন এটা না করে থাকেন। বাদামটা আমি একটু কড়া করে টেলে নিয়েছি, যার কারণে কালারটা একটু ডিপ হয়েছে। তবে কড়া করে একটু টেলে নিলে বা ভেজে নিলে ওটা বেশি মজা হয় খেতে। আর হালকা ভাজলে ভিতরটা চাবানোর সময় খুব একটা ভালো লাগে না। বাইরেটা থেকে কিন্তু বাসায় বানানোটা আরও বেশি মজা হয়। শৈশবের রেসিপি বানালেও শৈশবের সেই আনন্দ কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না। তো ভালো থাকবেন, এরকম সহজ সহজ মজার মজার রেসিপি পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।